السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله بارك الله لنا ولكم في القرآن الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে এসে বসার সৌভাগ্য দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আরও কৃতজ্ঞতা আদায় করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত থেকে সুস্থ রেখেছেন। এজন্য আমরা আরেকবার কৃতজ্ঞতা আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যারা এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে রয়েছেন, বাড়িতে ঘরে রয়েছেন, আমরা তাদের জন্য শেফায়ে কুল্লিয়া কামনা করছি। আমরা করছি আমিন। যে সকল ভাইয়েরা এই মহামারীর কারণে বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, কর্মহীন, বেকার অবস্থায় অনাহারে অর্ধাহারে রয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের জন্য আসমানি ফায়সালা অবতরণ করেন, তাদের জন্য রিজিকের সুব্যবস্থা করে দেন। আমরা বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ধারাবাহিক আলোচনা উপস্থাপন করার আশা রাখছি দাজ্জালের ফিতনার উপরে কোরআন এবং সুন্নাহর আলোকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গত সপ্তাহে জেনেছিলাম দাজ্জালের অনুসারী হয়ে যাবে মুসলমানদের মধ্যে মুনাফিক, এরপরে মুশরিক, এরপরে বেদাতি। এই ধরনের কিছু লোকগুলো দাজ্জালের অনুসরণ করবে। সবচাইতে বেশি যারা অনুসরণ করবে সেটা হচ্ছে ইহুদিদের মধ্য থেকে ইহুদি সম্প্রদায়। গোটা ইহুদি সম্প্রদায় দাজ্জালের অনুসরণ করবে। আর নারীদের ভিতরে শুধু ভিন্ন ধর্মের নারী তো আছেই, বিশেষ করে মুসলিম নারীগণ
অধিক সংখ্যায় দাজ্জালের অনুসরণ করবে। মুসলিম নারীগণ অধিক সংখ্যায় দাজ্জালের অনুসরণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিস্থিতিতে তোমরা তোমাদের নারীদেরকে খাটের পায়ার সাথে অথবা চকির পায়ার সাথে তোমরা বেঁধে রাখবে, ওদেরকে ঘর থেকে বের হতে দেবে না, ওদেরকে তোমরা খাটের পায়ার সাথে বেঁধে রাখবে। কেননা ওরা যদি ঘর থেকে বের হতে পারে তাহলে তারা দাজ্জালের অনুসরণ করবেই। দাজ্জাল কি জিনিস? মুসলমানদের ভিতরে মুনাফিক শ্রেণী, মুশরিক, বেদাতি এরা অনুসরণ করবে, তাহলে দাজ্জাল এমন জিনিস না যা দেখলে আপনি তারে ঘৃণা করবেন। দাজ্জালের কর্মকাণ্ড এবং তার বুজুর্গি দেখে আপনি তার কাছে মাথা নত করতে বাধ্য হবেন। মহিলারা তার অনুসরণ করবে। এজন্য এই দাজ্জালকে চেনার জন্য, দাজ্জাল সম্পর্কে সচেতন হওয়ার জন্য আমার ঈমান এবং আমল এই দুইটা জিনিস হতে হবে একেবারে সলিড। ঈমানটা থাকতে হবে সলিড, আমলটা থাকতে হবে সলিড, নতুবা বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝেন নাই? আপনি তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ফিতনা থেকে বাঁচতে পারেন না। আপনি আমি ক্ষুদ্র ক্ষুদ্র ফিতনা থেকে বাঁচতে পারি না। দাজ্জালের ফিতনা তো মারাত্মক ফিতনা, যুগের শ্রেষ্ঠ ফিতনা, ইতিহাসের শ্রেষ্ঠ ফিতনা। পৃথিবীতে তা এই দাজ্জালের ফিতনার মতো আর ফিতনা এই পৃথিবীতে হবে না। সেই ফিতনা আপনার আমার সামনে আসলে আপনার আমার ইমানের অবস্থাটা কি হবে? হায় হায়, আপনি আমি তো আলেমেই বাছাই করতে পারি নাই। আলেম চিনি নাই এখনো। আলেম কোন আলেমের বক্তব্য শুনবো, কোন আলেমের বক্তব্য শুনবো না, এইটাই আপনি আমি নির্ণয় করতে পারি নাই। বুঝেন নাই? ঢালাওভাবে সব আলেমের বক্তব্য আপনি শুনবেন? তাহলে আল্লাহর নবী যে বললেন এক শ্রেণীর আলেম হবে তারা দাজ্জাল, মিথ্যু, তারা মিথ্যা কথা প্রচার করবে। কইতে পারেন তারা তো সব নামাজের কথা কয়, রোজার কথা কয়, হজের কথা কয়, সব তো ঠিক আছে, পিতা মাতার খেদমতের কথা বলে, সব ঠিক আছে। তাহলে আমরা চিনুন কেমনে? চিনতে বড় কষ্ট করা লাগবে, একটু কষ্ট করা লাগবে, নাহলে চিনাও যাবে না। ভেজাল চালাইতে হইলে কিছু সলিড মাল লাগে, লাগে কি না? আপনি যদি 5 কেজি দুধের মধ্যে যদি 1 কেজি পানি দেন তাইলে চলে, এই ভেজাল ঠিক আছে। বুঝেন নাই? ভেজাল তো, এটাও ভেজাল। কিন্তু আপনি 5 কেজি পানি দিলেন, সব পানি, আর যদি কোন এটা দুধ হবে? হ্যাঁ, যদি বলেন 5 কেজির মধ্যে 1 কেজি দুধ দিলাম আর 4 কেজি পানি, তারপরে ধরা খাওয়ার সম্ভাবনা আছে না? তো যারা ভেজাল করতে চায়, যারা ভেজাল করণেওয়ালা, তারা সূক্ষ্মভাবেই করে। কথা বুঝতে পারছেন বিষয়টা? বাংলাদেশে জাল টাকা
উৎপাদনকারী আছে না, তৈরিকারী আছে না? একটা সাধারণ মানুষ 1000 টাকার একটা বান্ডিলের মধ্যে যদি জাল টাকা থাকে, ধরেন 1000 টাকার 1 লক্ষ টাকার একটা বান্ডিল, এই 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে আপনারা কয়টা জাল টাকা দিব? বড় জোর 2টা, একটা দেওয়াটাই স্বাভাবিক। কারণ এক বান্ডিলে 2টা 3টা দিতে গেলে ধরা খেয়ে যাব, একটা দেওয়াই স্বাভাবিক। যারা খুব সূক্ষ্ম চোর, যারা সূক্ষ্ম ভেজালকারী, তারা বেশি দেবে না, অল্প দেবে, সামান্য দিয়ে দিবে। সব ভালো কথা বলছে, একটা ঢুকাই দিয়ে গেছে, একটা ভেজাল ঢুকাই দিয়ে গেছে। তো এগুলো নির্ণয় করার জন্য একটু তো সচেতনতা দরকার নাকি? একেবারে অসচেতন হলে কিভাবে হবে? আপনি তো আপনার জীবনের ক্ষেত্রে সচেতন, আপনি তো 100 টাকার বাজার করতে গেলে সচেতন। একটা কাঁঠালও যদি আপনি কিনতে যান, সেখানেও তো আপনি সচেতন যে কাঁঠালটা ভিতরে ভালো হবে না খারাপ হবে, ভালো করে দেখে যাচাই বাছাই করে আপনি কিনেন 100 টাকার একটা জিনিস। এরকম যাচাই বাছাই আমাদের করা প্রয়োজন, আর সেটার জন্য একটু সচেতন হওয়া দরকার। এজন্য আমরা যে এতটাই অসচেতন, নিজের জীবনের লক্ষ্য থেকে এতটাই মন ভুলা, কি আর বলবো। আপনি হাজারো বার শুনেছেন ওয়াজ মাহফিলে, এরপরে ডাক্তারের মুখে হাজারো বার শুনেছেন বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, নর্মাল কথা। তো হার্ড কথা, বিড়ি সরকারিভাবে নিষিদ্ধ, আইনগতভাবে বিড়ি নিষিদ্ধ না। বাংলাদেশ সরকার এটাকে নিষিদ্ধ পণ্য হিসেবে রাখছে না। এরপরে বিড়ির প্যাকেটে লেখা আছে ধূমপান স্ট্রোক ঘটায়, আছে কি নাই? ধূমপান মৃত্যুর কারণ। এরপর আবার আলেমের মুখে শুনছেন যে বিড়ি খাওয়া হারাম, তামাক হারাম। তামাক কি হারাম? কারণ তামাক হচ্ছে মদ, তামাক হচ্ছে মদ, এটা হারাম। এত কিছু শোনার পরেও আপনি নির্ণয় করতে পারেন নাই এটা ছাড়াতে আপনার কল্যাণ না এটা ধরে রাখাটা আপনার কল্যাণ। দেখেন তো, আপনি বিচার করেন তো। বিচারের দায়িত্বটা আপনার উপর ছেড়ে দিলাম। আপনি আপনার জীবনের এই সিদ্ধান্তটা নিতে অক্ষম। আপনি নামাজ রোজা করেন, হজ যাকাত যা আছে সব করেন, কিন্তু আপনি হারামের সাথে সম্পৃক্ত, আপনি হারাম ছাড়তে পারেননি। এটা তো ছোট্ট জিনিস দেখাইলাম, এরকম হাজারো হাজারো জিনিস আছে যেগুলো থেকে আপনি নিজেকে পরহেজ করতে পারেননি। আলেম চিনা তো দূরের কথা, আলেম চিনা তো অনেক পরের কথা। কোন আলেমের বক্তব্য শুনবেন, কোন আলেম আপনার কল্যাণের কথা বলছে, আর কোন আলেম পকেট বাড়ি করার কথা বলছে, এইটা নির্ণয় তো পরের কথা। আপনি আপনার জীবনের ডিসিশন, আপনি কি কল্যাণের দিকে যাচ্ছেন, জান্নাতের পথে আছেন, সিরাতুল মুস্তাকিমে আছেন, এই সিদ্ধান্তটাই তো আপনি নিতে পারেন নাই। এই ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতাই তো আপনার নেই। এজন্য
এই ভেজাল আমাদের সমাজে আছে, এগুলো আমাদেরকে একটু খোঁজ খবর নিয়ে একটু বুঝে শুনে তারপরে জাস্টিফাই করে তারপরে তাদের বক্তব্য শুনতে হবে, নতুবা এই ফিতনার সময়ে, কারণ এখন যে সময়টা চলছে দাজ্জালি প্ল্যাটফর্ম, দুইটা শ্রেণীতে বিভক্ত। এই পৃথিবীর মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত, একটা তাওহীদের পক্ষে সুন্নাহর পক্ষে, আরেকটা তাগুতের পক্ষে, ভেজালের পক্ষে, শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে। আপনি যাদের দোহাই দেন, আপনি কি তার মুখে কোনোদিন বেদাতের কোনো আলোচনা শুনেছেন? তার জীবনটাই শেষ করে গেছে, বেদাত কি জিনিস জানেই নেই। গত সপ্তাহে মারা গেছে, গত সপ্তাহে মারা গেছে, যার ওয়াজ আপনাদের প্রত্যেকের মোবাইলে মোবাইলে আছে। এর ওয়াজ খুব ভালো লাগে রিক্সা চালকদের কাছে, ওই চার দোকানে বইয়া গল্প গুজব করেনওয়ালাদের কাছে এর ওয়াজ খুব ভালো লাগে। বলেন তো কে নাম কইতে পারবেন? গত সপ্তাহে মারা গেছে, গত শুক্রবার। তার জন্য দোয়া করি, যদি ঈমান নিয়ে কবরে গিয়া থাকে আল্লাহ যেন তারে মাফ করে দেয়। কিন্তু যদি ঈমান নিয়ে কবরে না যায় থাকে, যদি ওই যেই শিরকি বক্তব্য সেই জমিনে দিয়ে বেড়াইছে, যে শিরকি দাওয়াত সে মানুষের কাছে কাছে দিয়ে বেড়াইছে, এই আকীদা নিয়েই যদি সে মারা গিয়ে থাকে, তাহলে অবস্থাটা কি? মারা গেছে ঈমান নিয়ে মরে গিয়ে থাকলে আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন, আমরা দোয়া করছি। আমাদের দোয়া মুমিনদের জন্য, মুশরিকদের জন্য দোয়া করতে আল্লাহ নিষেধই করে দিয়েছেন কোরআনে। এজন্য মুশরিকদের জন্য আমরা দোয়া করি না। তার বক্তব্যের মধ্যে হাজারো শিরকি বক্তব্য ছিল, তার মধ্যে একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। প্রুফ চাইলে আমি দিতেও পারবো, কোনো সমস্যা নেই, আমার কাছে আছে প্রুফ। তার বক্তব্য, তার আলোচনা আমার কাছে আছে। সে আলোচনা করছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ওই যে ওই গানে গানে কয়, ওই গানে গানে অতি কান্দিস নাই আর গাছতলায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এই লোক গান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, গাউসে পাক কেডা? গাউসে পাক কে? গাউসে পাক হচ্ছে তারা যাকে পীর মানে, যার তরিকা মতে চলে, তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর হিসেবে জানি। এই হচ্ছে গাউসে পাক, এর তারা গাউসে পাক বলে। তো এই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম জপলে আল্লাহ পাওয়া যায়? আর রাসূলের নাম জপলে আল্লাহ পাওয়া যাবে? একটু ভালো করে বুঝবেন, নাম জপা আর ব্যক্তির নামে বাক্য বলা এক জিনিস না, ব্যক্তির কথা বলা এক জিনিস না। যেমন আপনি ঈমান আনতে হলে বা আজানের মধ্যে আমরা রাসূলের নাম বলি না, সেটা কি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি? সেখানে পুরা সেন্টেন্সটা বলি, পুরা বাক্যটা বলি। বাক্যটা কি বলি? আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল, এই বাক্যটা বলি, তাই না? এই বাক্যটা কি, এটা কি রাসূলের নাম জপা হইল? বলেন নাই? কিন্তু আমাদের
মতোই আপনাদেরকে ভুলভাল বুঝাবে। এই আজানের মধ্যে রাসূলের নাম জপি, ইকামতের মধ্যে রাসূলের নাম জপি, নাম জপা যাবে না কেন? এই বক্তব্য দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করবে। এখানে নাম জপার অর্থ হচ্ছে জিকির। নাম জপার অর্থ কি? জিকির। আমরা আল্লাহর নাম জপি। কার নাম জপি? আল্লাহর নাম জপি। আমরা কি বলি মোহাম্মদ 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 এরকম বলি? বলি না। এটা হলো জপা, এটার নাম হচ্ছে জপা, জিকির। আর যে বাক্যটা আমরা বললাম আজানের মধ্যে, এটা তো টোটালি একটা আজানের মধ্যে একটা বাক্য আছে যেটা পূর্ণ সেন্টেন্স, পূর্ণ বাক্য, অর্থবোধক। এর দ্বারা নাম জপা বুঝায় না। কথা বুঝতে পেরেছেন? তো গাউসে পাকের নাম জপলে না, শুধু রাসূলের নাম জপলেও শিরিক হবে। কেননা কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আযকুর রব্বাক, তোমরা তোমার রবের নাম জপো। কার নাম জপো? রবের নাম জপো। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কার নাম জপেছেন? আল্লাহর নামই তো জপছেন। তিনি আল্লাহর নাম জপার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বলতে পারেন দুরূদ পড়ি না? দুরূদ রাসূলের নাম জপা নয়। দুরূদ হচ্ছে রাসূলের জন্য দোয়া করা। ভালো করে বুঝেন, দুরূদ হচ্ছে রাসূলের জন্য কি করা? দোয়া করা। রাসূলের জন্য আমরা দোয়া করলাম, এই দোয়াটা আল্লাহ আগে কবুল করেন, এরপরে রাসূলের কাছে পৌঁছায় দেন ফেরেশতাদের মাধ্যমে। তাইলে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেয়া, অন্য কারো নামে জিকির করা, এগুলো শিরিক। এগুলো কি? শিরিক। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। এরকম আমাদের বাংলাদেশে হাজার হাজার আলেম আছে যে কিনা বলছে, দেখেন মদিনারই ভিসা আমায় দে, ও জালালি মোরে, মদিনারই ভিসা আমায় দে। সে মদিনায় যাবে, এখন তো ভিসা লাগবে, ভিসা পাবে কই? ভিসা সে জালালির কাছে চায়। জালালিকে? জালালি হইল একজন ওই পীর, একজন পীর হচ্ছে জালালি। এই জালালির কাছে মদিনার ভিসা চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, এই স্যান্ডেলের ফিতাও যদি তোমার প্রয়োজন অনুভূত হয়, তাহলেও তুমি আল্লাহর কাছেই চাও। কথা বোঝেন নাই? স্যান্ডেলের ফিতা বোঝেন তো নবীর সময় কেমন ছিল? নবীর সময় স্যান্ডেলের ফিতা যারটা সেই বানাইতো, যারটা সেই বানাইতো। তো সেই স্যান্ডেলের ফিতাও যদি তোমার না থাকে, তাহলেও তুমি কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাইতে যাবে না। যদি চাও তাহলে শিরিক হবে। ওই যে বলে, জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। গায়ে তো মদিনার গুণগানে। ওই যে বললাম, আপনি যখন ভেজাল দিতে যাবেন, এই ভেজালের মধ্যে শুধু যদি সবই ভেজাল দেন, তাইলে তো এটা ভেজাল হইল না। এটা কি ভেজাল হইল? এটা মৌলিকতা চলে আসে, এটা ভেজাল থাকে না। যেমন ধরেন, এক্সাম্পল দিই আপনাকে, দিলাম তো একটু আগে, 5 কেজি পানির মধ্যে বা 4 কেজি পানির মধ্যে 1 কেজি যদি দুধ দেন, তাইলে ভেজাল হয়, তাও আপনি ধরা খেয়ে যাবেন। কিন্তু 4 কেজি দুধের মধ্যে যদি 1 কেজি পানি দেন, তাইলে ধরতে সমস্যা হবে, ঠিক না? এরকম সব কথাই ঠিক আছে, 2-4টা কথা এমন ঢুকাই দিছে, এমন বলতেছে, আর ওইটাকে আপনারা এমনভাবে বিশ্বাস করে নিয়েছেন, ইমান আমল যা আছে সব শেষ।
অথচ আপনি নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, পর্দা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব আহকাম মানলেন, কবরে গিয়া দেখলেন কিচ্ছু নাই, সব জিরো, খালি। আমার কথা না, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়াহ। তারা এত আমল করবে, এত আমল করবে, আমল করতে 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 ক্লান্ত শ্রান্ত, এরপর কবরে গিয়ে দেখবে শূন্য, কিছু নাই। আল্লাহর কাছে বলবে যে আমি এত আমল করলাম, নামাজ পড়লাম সারা জীবন, এত কিছু করলাম, আমার সে আমল কোথায়? আল্লাহ বলবেন তুমি যা করেছো সব শিরিক আর বিদআত, ওটি একটাও আমল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতকে অপছন্দ করলো, এই লোকটা আমার দলভুক্ত নয়, এটা আমার উম্মত নয়। আমার উম্মত হতে হলে আমার সুন্নতকে মহব্বত করতে হবে, আমার সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতের উপরে গুরুত্ব দিতে হবে। বেদাত মজা লাগে দেখা করবেন, এটা করা যাবে না। সম্মানিত হাজিরিন, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই ফিতনায় জর্জরিত। এজন্য এই সকল আলেম নির্ণয় করুন, বাছাই করুন, যাচাই করুন। আপনার গায়ে ময়লা আমি ঝাড়া দিয়া ফালাই দিলাম, আর উল্টা আপনি আমার একটা থাপ্পড় মেরে বসলেন। উল্টা আপনি কি করলেন? থাপ্পড় দিয়ে বসলেন। আমি কি আপনার কাজটা ভালো করছি না খারাপ করছি? কথা বল না কেন? কিন্তু আপনি কি বুঝলেন? আপনি উল্টা বুঝলে আমার মেরে বসলেন। এরকমই হচ্ছে। আমি আপনাকে বেদাত থেকে বাঁচাইতে চাই, বেদাত থেকে ফিরে আসতে বলি, আর আপনি বেদাত করার জন্য আমাকে পাল্টা আক্রমণ করছেন। আপনি এখানে সেখানে বিভিন্ন ধরনের কথাগুলো বলছেন কেন? বেদাত সম্পর্কে জানার থাকলে আমার কাছে আসেন, বসেন, আমি আপনাদেরকে নিয়ে সময় দেব। মাগরিবের পরে বসেন, যার যে বিষয় আছে বেদাত সম্পর্কে, আলহামদুলিল্লাহ বেদাত সম্পর্কে সম্যক ধারণা আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে। সুন্নাহ সম্পর্কে যথেষ্ট ধারণা দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এতটুকুন এলেম দান করেছেন, অন্তত বেদাতটাকে বোঝার মতো এলেম দিয়েছেন আল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটু সচেতন হওয়া লাগবে। আপনি ওই কিসসা শুনে যখন মাথা নত করে দিলেন, হায় হায় পীর সাহেব রাইফেলের গুলি আঙ্গুল দিয়ে ফিরে ফেলছে, এই কিসসা শোনেন নাই? রাইফেলের গুলি আঙ্গুল দিয়ে ফিরে ফেলছে। আবার শোনা যায় পীর সাহেব গাছের মাথায় দোয়ার পারছে, ওই যে মাছ ধরে না, ওটা কি বলে আপনাদের এলাকায়? পারন বা চাই, এটা গাছের মাথায় পাইতে ধুইছে। তখন মানুষে বলে এই পাগল করলো কি? ঠিকই সকালবেলা সেই চাইয়ের মধ্যে মাছ পাওয়া গেছে। এরকম কাহিনী আপনাদের সমাজে আছে না? শুনছেন কিনা? আমি শুনছি, বহুত শুনছি। আপনি কি মনে করেছেন আপনারা যা জানেন, আপনারা যে কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী জানেন, এর চাইতে আলহামদুলিল্লাহ কম জানি না। এগুলো তো পড়ে দিয়েছি বহুত আগে।
এই কাহিনী জানা কাহিনী এগুলো আমি বহুত আগে পড়ে দিয়েছি। এত বড় বলিয়াম কাসাসুল আম্বিয়া, যেটা দিয়া আমাদের সমাজের আলেমেরা ওয়াজ করে, নবীদের কিসসা কাহিনী। আরেকটা আছে তাজকিরাতুল আউলিয়া কিতাব, আমাদের দেশে প্রসিদ্ধ কিতাব হিসেবে এই আমাদের দেশের আলেমেরা এগুলো দেখে দেখে ওয়াজ করে। সেই জায়গায় এই কিতাবগুলো এগুলো আমি ছাত্র জীবনেই পড়ে শেষ করেছি, তাও হেফজ পড়ার পরেই। এগুলো পড়ার কারণে তো আজকে সঠিকটা যাচাই করতে পেরেছি, সঠিক ব্যাঠিক, কোন আলেম ভেজাল কথা কয়, কোন আলেম ভালো কথাও কয়, এইটা জাস্টিফাই করার মতো একটা ধারণা তৈরি হয়েছে। এগুলো আগেই পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। তবে 14 সালের আগে এই কিতাবের উপরে আলোচনা আমিও করতাম, এই কিতাবের উপরে আলোচনা আমিও করতাম। এখন দেখলাম যে এই কিতাবের ভিতরে অতিরঞ্জিত কথা রয়েছে, মিথ্যা কাহিনী রয়েছে, বানোয়াট গল্প আছে। আর ইসলাম এমন ধর্ম নয় যে কিসসা কাহিনী গল্প দিয়া চলবে। ইসলাম চলবে কোরআন এবং হাদিস, সহি হাদিস দিয়ে। ইসলাম কোরআন এবং সহি হাদিস দিয়ে চলবে। বাপদাদার কিসসা কাহিনী দিয়া ইসলাম চলে না, ধর্ম চলে না। আপনি সিপারার দোয়াই দেন, সিপারার দোয়াই দেন না আপনি? অনেক কিছু সিপারায়ও তো আছে, হুজুরে না করে গে। আপনি সিপারা নেন তো দেখি, সিপারাটা হাতে নেন। পৃথিবীতে এমন কোনো ধর্ম গ্রন্থ নাই, এমন কোনো বই নাই যেই বইয়ের লেখক নাই। আছে এরকম? সব বইয়েরই তো লেখক থাকে, সংকলক থাকে না? এই যে বোখারি শরীফ বলি, মুসলিম শরীফ বলি, আবু দাউদ বলি, নাসাই বলি, তিরমিজি বলি, ইবনে মাজা বলি, ইবনে হিব্বান বলি, বাইহাকি বলি, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক বলি, মুসান্নাফ আবু হানিফা বলি, যাই বলি এই কিতাবগুলো বলি, প্রত্যেকটা কিতাব সংকলকের নামে নামকরণ করা হয়েছে। এই বোখারি শরীফ ইমাম বুখারীর নামে নামকরণ করা হয়েছে, নাসাই রহমাহুল্লাহর নামে নামকরণ করা হয়েছে। এই যে প্রত্যেকটা সংকলকের নাম আছে কিতাবে। ভেজাল কিতাবেও সংকলকের নাম থাকে, থাকে না? ভেজাল কিতাব যেগুলো, এটির মধ্যেও সংকলকের নাম থাকে। কিন্তু আপনার সিপারা খুলে দেখেন তো ওইটার মধ্যে কোনো সংকলকের নাম আছে কিনা? কিসের দলিল দেন আপনি আমাকে? কিসের দলিল দেন? মরিচিকার বিষয়ে ছুটলেন আপনি। আল্লাহ তাআলা কোরআনে উপমা দেন নাই? মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা দাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। দূরে দেখা গেল ধুধু ধুধু করে, মনে হয় যেন আগুন আছে, এরকম দৌড় দিলেন, সেখানে গিয়ে দেখলেন নাই। হায় হায়, আবার ওখানে দেখলেন আরো দূরে দেখা যায় আগুন, আবার দৌড় দিলেন, গিয়ে দেখলেন নাই। এই উপমাটা আল্লাহ তাআলা দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই মরিচিকার পিছনে আপনি ছুটলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, ভালো জানেন, খারাপ জানেন, কথা সত্য। দিনের ব্যাপারে মিথ্যা বলে ঘোজামিলের আশ্রয় নিয়ে আমার নিজের পরকাল আমি হারাতে চাই না। এত বড় বোকা আমি নই। আপনার ভালো লাগলে আপনি মানবেন, আপনার ভালো লাগবে না মানবেন না, আপনার ব্যাপার। তবে যালিকা যিকরা লিয-যাকিরিন,
আমার এই বক্তব্য কথা যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য, আমি আপনার মাথায় বোঝা চাপাইয়া দেই নাই। আপনাকে আকল দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, এরপরে আপনি জাস্টিফাই করবেন, বুঝবেন, আমল করবেন, আপনার ব্যাপার। হায় 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 হায়, অমুকে করলো কেন, অমুকে করলো না কেন, এই দোয়াই দিয়েন না। আপনার কবরে সে যাবে না, তার কবরেও আপনি যাবেন না, তার প্রশ্নের সওয়ালের জবাব আপনি দিবেন না, আপনার প্রশ্নের সওয়ালের জবাবও সে দেবে না। আপনি যা বুঝেছেন ওই বুঝ অনুযায়ী আমল করতে থাকেন, আরেকজনের টানেন না। একটা লোক ভালো ভালো আমল করতে চায়, বেদাত থেকে বাঁচতে চায়, তাকে আপনি লেজ টেনে ধরেন না। কারণ একটা জিনিস মনে রাখবেন, যারা চতুর, যারা ভেজাল পছন্দ করে, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বুঝলেন এই কথা? তারা স্বচ্ছ দেখতে পারে না, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা চায় কি একটা হজবরল অবস্থা হোক, আগে যা আসলে এটাই ভালো, সবাই করি, সমস্যা নেই। ওই দুই একজনে করতে গেলে হার শরীরে জ্বালা পড়া শুরু হয়। আর এটা এখানে শয়তানেরও একটা আবার আছে, কার্যকারিতা আছে। কারণ শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় প্রবেশ করে। সম্মানিত উপস্থিতি, এজন্য যারা সঠিকটা আমল করতে চায় তাদেরকে বাধা দিবেন না, দয়া করে। আপনি আপনার মতো করেন না, যে সঠিক করতে চায় করুক না, আপনারা আমি চাপাই দিই নেই। আমি বলেছি নিয়ত নাই, যে নাওয়াইতুয়ান আমরা পড়ি এইটা নাই। এখন আপনি পড়বেন, পড়েন, আপনারা আমি জোর করতে যাই নাই যে ভাই আপনি পড়ে নিই না, এই কথা বলছি আমি কোনোদিন যে পড়লেন কেন, এ কথা বলিনি। যে পড়বে না তারা আপনি জোর করতে যাবেন না, আপনি পড়েন, এটা আপনার ব্যাপার, এটার দায় দায়িত্ব আপনার। আর বেদাতের উপরে ধারণা দেওয়ার পরে ওই কাজটা আপনি কারো উপরে চাপাইও দেন না, বিশেষ করে ইমামের উপরেও না, ইমামের উপরেও চাপাই দিয়েন না। আজকে যদি আমি বেদাতি কাজটা করি, আপনি কি জানেন আমার মাধ্যমে এই বেদাতটা সমাজে ছড়ালো, আর আমি আপনার ফোর্সে, আপনি আমাকে ফোর্স করেছেন, প্রেশার দিয়েছেন, এই কারণে আমি বেদাতটা করছি, আর এই বেদাতটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, উঠলো না, বেদাতটা উঠলো না। এই বেদাত যতদিন চললো, আপনার প্রেশারের কারণে আমার মাধ্যমে সমাজে এই বেদাতটা প্রতিষ্ঠিতই রইল। আপনি কি চিন্তা করেছেন যদি এটা বেদাতি হয়, তাইলে এই বেদাত করার কারণে যাদের যাদের আমল নষ্ট হয়েছে, আমিও তো গুনাহগার, আল্লাহ আমার গুনাহ দেয় কিনা জানি না, কারণ আমি তো প্রেশারে করছি। আবার ধরতেও পারে, তুই ইমামতি করতে গেলি কেন, ধরতে পারে না, তোর ইমামতি করতে কইছি কি? রাসূলের সুন্নাহ বিসর্জন দিয়ে ইমামতি করা লাগবে না, বুঝলেন না এই কথা? তো আল্লাহ আমারও ধরতে পারে। আর যার প্রেশারে এই কাজটা করলাম, যাদের যাদের আমল নষ্ট হইল, এই প্রত্যেকের আমল নষ্টের দায় ভার যিনি ফোর্স করেছেন তার আমল নামায় গিয়ে পড়তে হবে, বুঝলেন নাই? এই জন্য ফোর্স টোস করেন না, আমাকে কোরআন সুন্নাহর মতো কথা বলতে দেন, আমলটা সহি সুন্নাহ আলোকে করি। হায় হায় হায়, আপনি বলেন, হুজুরে বলেন মুনাজাতি নেই,
এই কথা আমি কবে বলছি? উল্টা পাল্টা কথা বলেন কেন আপনারা না বুঝে? প্রায় 42টার মতো সহিহ হাদিস আছে, হাত তুলে দোয়া করার সহিহ হাদিস আছে। হাত তুলে দোয়া করবেন, আমি আপনাদেরকে করতে বলি, তবে যেই জায়গায় নবী করেছেন সেই জায়গায় আপনি করবেন, যেই জায়গায় নবী করে নাই সেই জায়গায় করবেন না। আমার কথা এখানে। নামাজের পরে তো দোয়া আছে, পৃথিবীর সব আলেমই বলে নামাজের পরে দোয়া আছে না, কি বলেন? এই যে প্রথমে জিকির আছে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়ার পরে এরপর যা আছে সবই দোয়া। আপনি কি পড়বেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা দোয়া। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটাও দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা, এটাও দোয়া। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এটাও দোয়া। কোরআনের মধ্যে এই দোয়ার যতগুলো আয়াত আছে এই সবগুলো আয়াত আপনি পড়তে পারেন। দোয়ার যতগুলো আয়াত আছে নামাজের পরে আপনি বসে বসে পড়তে থাকেন না। কে বলেছে আপনাকে দোয়া করা যাবে না? দোয়া করতে পারবেন, তবে কথা হলো হাত উঠানো নিয়ে। হাত উঠাবেন কি উঠাবেন না, আর সেটা সম্মিলিত হবে কিনা, সবাই মিলে হবে কিনা, এইটাই হলো কথা। সমস্যাটা এতটুকু, অন্য বেশি সমস্যা না। আপনারা যেটা মনে করছেন যে অনেক বড় সমস্যা, না, সমস্যা অল্প। সেটা হলো হাত উঠাবেন কিনা আর সেটা সম্মিলিত হবে কিনা। তবে সম্মিলিতভাবে হাত উঠাইয়া ইমামের সাথে দোয়া করার নামাজের পরে, এইটাকে বলা হয়েছে বেদাত। কিন্তু আপনি একা উঠাতে পারেন, আপনি একা উঠাতে পারেন, এই দোয়া করার সময় উঠাইতে পারেন, অথবা দোয়া টোয়া সব করার শেষে সুন্নত নফল পড়ে এরপরে সর্বশেষে হাত উঠাইয়া আবার আল্লাহর কাছে চাইতে পারেন, জায়েজ, কোনো সমস্যা নেই। আপনি জুমার সালাতের পরে একা একা হাত উঠাইয়া কান্দেন না, সমস্যা কি? জায়েজ তো, যেটা জায়েজ সেটা জায়েজ। যেইখানে সমস্যা ওই সমস্যাটুকু আপনাকে বলছি। এখন আপনি যদি বলেন যে হুজুর এটা আপনার করতেই হবে, আমি করব, আমার চাকরি বাঁচানোর জন্য তো আমি করব নাকি? যদি আপনি ফোর্স করেন, ফোর্স করলে দায়ভার আপনার। যাদের কারণে আমি এটা করতে বাধ্য, দায়ভার তাদের। বুঝেন নাই? আমিও আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যাদের কারণে আমি বেদাত করছি, যাদের কারণে এই বেদাত করতে আমি বাধ্য, তাদের ব্যাপারে তুমি তাদের ব্যাপারে ফয়সালা করবা। এই দায়িত্ব আমার না। তবে আমি আপনাদেরকে বুঝালাম, আমি আপনাদেরকে জানালাম বিষয়টা। সম্মানিত হাজিরিন, এই যে দেখেন বিষয়গুলো, এই খুঁটিনাটি বিষয়, এগুলো আসলে আপনারা বসবেন এক জায়গায়, বসলে মাগরিবের পরে আসেন, বসেন, প্রশ্ন উত্তর হোক, কথোপকথন হোক। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্নাহটা জানানো, বেদাত থেকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করেন, আমরা বলছি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সারা বাংলাদেশের সকল মুমিন মুসলমান, সারা পৃথিবীর সকল মুমিন মুসলমান নরনারী সকলকে এই করোনা ভাইরাসের মহামারী থেকে হেফাজত করেন, আমরা বলছি আমিন। যারা হাসপাতালে রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি, আমরা বলছি আমিন। যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিন, আমরা বলছি আমিন। সম্মানিত হাজিরিন, যারা সুন্নত পড়েননি 4 রাকাত সুন্নত পড়েন।